ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমি মেথড অফ সাবস্টিটিউশন, যেটা নিয়ে এর আগে আলোচনা হয়েছিল, তার সেকেন্ড পার্ট বলতে পারো, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে শুরুতেই আমরা কিছু সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আছে, অর্থাৎ এই ফর্মুলাগুলো তোমাদের ব্যবহার করতে হবে। সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, ঠিক আছে? অর্থাৎ আমরা বলতে পারি আদর্শ আকারের সমাকলন, আদর্শ আকারের সমাকলন, আদর্শ সমাকলন। এর মধ্যে কি কি পড়ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমেই দেখো, আমরা যেটা বলছি মার্কটাস 1, এই চেহারাগুলো আমাদের প্রায়শই এখানে ব্যবহার করতে হবে। ফার্স্ট হচ্ছে যে ইন্টিগ্রেশন dx বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটার রেজাল্ট কি? আমরা রেজাল্টটা হচ্ছে 1/a ট্যান ইনভার্স, প্রমাণটাতে আমরা একটু পরে আসছি, প্লাস সি, সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা, এবার দেখো নাম্বার 2, dx ডিভাইডেড বাই, এবার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর ঠিক এর সঙ্গে আর একটা চেহারার মিল আছে, ইন্টিগ্রেশন dx এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন বলতে পারো দুটো একটা মাইনাস কমন নিলেই তো 2 আর 3টা একই রকম হয়। হ্যাঁ, ঠিকই বলেছ। তবে প্রথমটার ক্ষেত্রে মড এক্সের ভ্যালু, ফার্স্ট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মড এক্সের ভ্যালু মড এর থেকে বড়, আর সেকেন্ডেরটার ক্ষেত্রে আমরা বলবো মড এক্সের ভ্যালু লেস দ্যান মড এ। এই হচ্ছে কন্ডিশন। যাই হোক, এটার ফার্স্ট রেজাল্টটা কী হবে? 1/2a লগ, অবশ্যই বেস ই, মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। নিচেরটা কী হবে? 1/2a লগ, এখানে আমরা যেটা বলছি মড এক্স প্লাস, এটা হবে এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। ঠিক আছে? এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এই 2 আর 3 একই রকম, আমাদের এই দুটো সেম, 2 আর 3টা সেম। আচ্ছা, প্রমাণগুলো আসছি। এইবার আরও 3টে চেহারা আমরা করব, অর্থাৎ এই চেহারার সঙ্গে সঙ্গতিপূর্ণ যে এগুলোর প্রত্যেকটা যদি স্কোয়ার রুট থাকে। হ্যাঁ, অর্থাৎ কীরকম দেখো, নাম্বার 4, আমরা যদি প্রথমটা স্কোয়ার রুট দিয়ে দিই, তাহলে কী হবে দেখো, ইন্টিগ্রাল ডিএক্স রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক সেরকমভাবে 5 নম্বরটা হচ্ছে 2 নম্বরটাকে যদি স্কোয়ার রুট করি, ইন্টিগ্রাল ডিএক্স অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস, অর্থাৎ একটা স্কোয়ার রুট থাকছে। 6 নম্বর হচ্ছে ইন্টিগ্রাল ডিএক্স। একই রকমভাবে এই 5 আর 6 কিন্তু এক্ষেত্রে আর এক হলো না, 5 আর 6 কিন্তু আমার এক্ষেত্রে এক হবে না। এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে 4 আর 5টা একই ধরনের ফর্মুলা। হ্যাঁ, আমরা এই ফর্মুলাটা কী আসবে না, 1/2a বা 1/a আগের ক্ষেত্রে আসছিল, কিন্তু স্কোয়ারের যখন থাকবে, স্কোয়ার রুট থাকবে, তখন কিন্তু 1/2a আসবে না। লগ, অবশ্যই বেস ই, এটা হচ্ছে। আমরা এখানে আর একটা কথা বলি, এটা এই চেহারাটা না আমরা এরকমভাবে পাবো, এই এক্স স্কোয়ারটাকে আগে লিখবো, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এরকমভাবেও একই ব্যাপার। হ্যাঁ, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার। তাহলে এই দুটো চেহারার মধ্যে মিল আছে, কেবলমাত্র দেখো এখানে প্রথমটাতে এখানটা যেমন প্লাস আছে, দ্বিতীয়টায় অর্থাৎ 5-এ 6 মাইনাস আছে, 4-এ হচ্ছে প্লাস আর 5-এ হচ্ছে মাইনাস। চেহারা দুটো একই রকম। তাহলে ইন্টিগ্রেশন অবশ্যই মডুলাস এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। আমরা মড নিয়ে আলোচনা করব, কখন মড দেবো মড দেবো না, অর্থাৎ এখানে হচ্ছে যাতে নেগেটিভ না হয়। আচ্ছা, এটাও একই রকম, কিন্তু এখানে মাইনাস আছে, তাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি, অর্থাৎ 4 আর 5-এর ফর্মুলাটা এক, কেবলমাত্র এখানে প্লাস থাকলে এখানে প্লাস হচ্ছে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হচ্ছে। আচ্ছা, এবং লাস্টেরটা 6 নম্বর, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আচ্ছা, এক এক করে আমরা এর প্রমাণে আসি। হ্যাঁ, নাম্বার 1, প্রুফ যদি আমরা বলি, প্রমাণ 1, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখানে আমরা যদি, এটা কিন্তু স্ট্যান্ডার্ড চেহারা, আমরা যদি এখানে লেট ধরি এক্স ইকালস টু এ ট্যান থিটা, তাহলে ডিএক্স উইল বি এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে সেটা সাবস্টিটিউশন যদি করে দিই, এ
সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এখানে এ স্কোয়ার আর এক্সের জায়গায় হচ্ছে স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এক্স ইজ ইকুয়ালস টু এ ট্যান থিটা ধরেছি। তাহলে ওপরের থেকে এ থাকলো সেক স্কোয়ার থিটা, আর নিচে এ স্কোয়ার কমন গেলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা পড়ে থাকছে। তাহলে দেখো এ স্কোয়ার আর এ ক্যান্সেল হয়ে গিয়ে একটা 1/a নিচে বাইরে থাকছে, এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানেও সেক স্কোয়ার থিটা। সো ফাইনালি এটা দাঁড়াচ্ছে 1/a ডি থিটা, ঠিক আছে। সো ডি থিটার ইন্টিগ্রেশন হচ্ছে থিটা, বাট প্লাস সি হোয়াট ইজ থিটা, আমরা দেখো এখানে ধরেছি, আমরা ধরেছি হচ্ছে এক্স ইকালস টু এ ট্যান থিটা। তাহলে এখানে ট্যান থিটার ভ্যালু হচ্ছে x/a, তার মানে থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু কত হচ্ছে, থিটা হচ্ছে ট্যান ইনভার্স x/a। তাহলে এটা যদি বসিয়ে দিই 1/a ট্যান ইনভার্স x/a প্লাস সি, সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক, এটা তোমাকে লিখতে হবে। তাহলে দেখো 1 নম্বর যে ফর্মুলা, যেটা প্রমাণটা ছিল, যে ইন্টিগ্রেশন dx/a² প্লাস s² 1/a ট্যান ইনভার্স x/a, প্রমাণটা হয়ে গেল। এবার 2 আর 3 একই রকম, আমরা 2-এরটাও করতে পারি, 3-এরটাও করতে পারি, আর 2-এরটা করি, ঠিক আছে, তোমরা 3-এরটা বাড়িতে চেষ্টা করবে। আচ্ছা, এই দেখো এই ফর্মুলাটা হয়ে গেল। এবার হচ্ছে 2-এরটা কী আছে, ইন্টিগ্রেশন dx x² মাইনাস a²। এই অঙ্কটা করতে গিয়ে আমি একটা বিষয় তোমাদের বলবো, সেটা হচ্ছে দেখো, আমরা পরবর্তী ক্ষেত্রে এই কনসেপ্টটা কাজে লাগবে না, লবকে হরের সাহায্যে প্রকাশ করা। হ্যাঁ, এই কনসেপ্টটা তোমরা এটাকে পরবর্তী অঙ্ক যখন আসবে আমরা দেখবে ব্যবহার করবো এই কনসেপ্টটা। এটাকে উৎপাদকের বিশ্লেষণ করি। হ্যাঁ, এখন দেখো ওপরে কনস্ট্যান্ট কিছু নেই, মানে 1 আছে। এবার এই দুটোকে যদি যোগ করা হয়, এ কেটে যায়, একটা এক্স চলে আসে। আর এই দুটোকে যদি বিয়োগ করা হয়, অর্থাৎ এই উৎপাদক দুটো এক্স প্লাস আর এক্স মাইনাসে, তাহলে এক্স ক্যান্সেল হয়ে যায়, এ থাকে। অর্থাৎ আমরা দেখো এই দুটোকে যোগ করব না করে বিয়োগ করব। এখন বলতে পারি স্যার কেন বিয়োগ করলেন, কারণ আমরা নতুন করে এক্স আনতে পারবো না, তাই আমরা বিয়োগ করলাম। যোগ করলে তো একটা এক্স থেকে যাবে, তাই বিয়োগ করলাম। কিন্তু এই বিয়োগটা করার সাথে সাথে একটা টোয়াইসে থেকে গেল, সেই জন্য একটা টোয়াইসে দিয়ে আমরা ভাগ করে দিলাম, হ্যাঁ, বা 1/2 দিয়ে গুণ করে দিলাম। এই হচ্ছে কায়দাটা, অর্থাৎ লবের পার্টটাকে হরের সাহায্যে প্রকাশ। তাহলে এইবার এটাকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে প্রথমটা দাঁড়াবে 1/x মাইনাসে, আর পরেরটা দাঁড়াবে 1/x প্লাসে ডিএক্স। এবার এটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন, এক্স মাইনাসে এক্স প্লাসে, এটা দাঁড়াবে 1/2, এটা দাঁড়াবে লগ মড এক্স মাইনাসে, তোমরা করে দেখো। আর এটাও দাঁড়াবে লগ মড এক্স প্লাসে প্লাস সি। So finally 1/2 obviously base e log modulus x minus a log a minus log b মানে log a by b x plus a প্লাস সি, সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এই হচ্ছে আমাদের প্রুফ 2। তাহলে 2 নম্বর প্রমাণটা হয়ে গেল। এবার 2-এর মতন করে যেহেতু 3 নম্বর প্রমাণটা আছে, তাহলে তোমরা অটোমেটিক্যালি 3 নম্বর প্রমাণটা নিজেরাও ট্রাই করতে পারবে। আচ্ছা, এবার 4 আর 5 দুটো এক, আমি 5-এরটাই করি। হ্যাঁ, আচ্ছা, 5-এরটা কী দেখো, এবার এই 5-এর অঙ্কটা করতে গেলে আমার হাইপারবোলিক কনসেপ্ট লাগবে। হ্যাঁ, যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই √x² মাইনাস a²। তা আমরা এখানে ইন্টিগ্রেশন অ্যাজ অ্যান অ্যান্টি ডেরিভেটিভ এই কনসেপ্টে করবো। হাইপারবোলিক ফাংশন যেহেতু আমরা জানি না, তাহলে আমরা এখানে লেট কী ধরবো, ওটা ধরেই নেবো y ইজিক্যালস টু, অর্থাৎ যে অ্যান্সারটা আসছে লগ মড এক্স প্লাস, এখানে আমরা মড দিচ্ছি না। হ্যাঁ, এই তাহলে এখানে যদি ডিওয়াই ডিএক্স করি, তাহলে কী দাঁড়াবে, লগের ক্ষেত্রে 1/a হয়। হ্যাঁ, x² মাইনাস a², এক্সের ডেরিভেটিভ 1 হয়, এইটার ডেরিভেটিভ হবে 2 × √x² মাইনাস x² ইন্টু 2x। সো ফাইনালি এটা 1/2 ক্যান্সেল হয়ে যাবে, যেটা দাঁড়াবে, এটা যদি লসাগু করে নাও তাহলে এটা দাঁড়াবে √x² মাইনাস a² প্লাস x বাই √x² মাইনাস a²। এবার দেখো এই পার্টটা কেটে গেল, কেটে গিয়ে শুধুমাত্র এইটুকু পড়ে থাকবে x² মাইনাস a²। অর্থাৎ আমরা যেটা বলবার, যে এখানে আমরা y যেটাকে ধরেছি, y ইজিক্যালস টু দিস, তাহলে ডিওয়াই ডিএক্স করলে এইটা, অর্থাৎ কোনো একটা ফাংশন এর ডেরিভেটিভ হচ্ছে এইটা, তাহলে এইটার যদি ইন্টিগ্রেশন করি তো এইটা আসবে, তাহলে এই প্রমাণটা হয়ে গেল, তাই না? তো তার মানে ডিওয়াই ডিএক্স যদি এটা হয়, তাহলে এর ইন্টিগ্রেশন করলে ওয়াইটা পাবো। তো অ্যান্টি ডেরিভেটিভ কনসেপ্টে দেয়ারফর আমরা ফাইনাল সহজেই বলতে পারবো ইন্টিগ্রেশন ডিএক্স বাই √x² মাইনাস a², it will be log mod
এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, তাহলে একই রকমভাবে 5 এবং 6 তোমরা প্রমাণ করতে পারবে। 5 এবং 6 সেম। এবার 4 এবং 5 সরি। এবার পড়ে থাকলো কি 6। 6এরটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স ইকালস টু এ সাইন থিটা পুট করলেই হবে। তাহলে আমরা 6এর প্রমাণটা চলে আসি। কোশ্চেন নাম্বার 6, ইন্টিগ্রেশন ডিএক্স রুট ওভার স্কোয়ার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এখানটা আমরা কি বললাম না, যেটা বললাম যে ধরি এক্স ইকালস টু এ সাইন থিটা, তাহলে অবভিয়াসলি ডিএক্স উইল বি হোয়াট, এ কস থিটা ডি থিটা। তাহলে ভ্যালুটা যদি বসিয়ে দিই, এ কস থিটা ডি থিটা যদি বসিয়ে দিই, আর নিচে পড়ে থাকবে এ স্কোয়ার মাইনাস এক্সের ভ্যালুটা বসিয়ে দিলাম এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার এ কস থিটা ডি থিটা, এ স্কোয়ারটা কমন আসলো কিন্তু স্কোয়ার রুটের বাইরে, তাহলে এটা এ হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো ফাইনালি এ এ ক্যান্সেল, ওপরেরটা কস থিটা আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস থিটা ডি থিটা। সো ফাইনালি এটা হবে সিম্পলি ডি থিটা। তার মানে এটা চলে আসবে কি থিটা প্লাস সি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা? তোমরা এখান থেকে পাবে যে এক্স ইকালস টু যেহেতু এ সাইন থিটা, ইউ ক্যান রাইট সাইন থিটা will be x by a. So finally theta will be sin inverse x by a. হ্যাঁ, তাহলে থিটার ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে ফাইনালি দাঁড়াবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এইভাবে আমরা 6টা প্রমাণ করে ফেললাম। এখন প্রশ্ন হলো যে এই প্রমাণগুলো যদি পরীক্ষায় যদি আসা অঙ্কগুলো 1 নম্বর থাকলে সরাসরি ফর্মুলা ব্যবহার করে ফেলবে, কিন্তু যদি 2 বা 3 থাকে, অর্থাৎ একটা অঙ্ক ধরে এরকম একটা বলি যে এক্স স্কোয়ার রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার, এরকম একটা অঙ্ক থাকলো, তাহলে এখানে যদি 1 নম্বর থাকলে সরাসরি ফর্মুলা, কিন্তু এটাকে যদি আমাকে অর্থাৎ 4 মানে 2 স্কোয়ার যে করতে হয়, তাহলে আমরা যেভাবে অঙ্কটা করলাম 2 বা 3 নম্বর থাকলে তখন সেভাবে করতে হবে। তবে ন্যাচারালি সেরকম আসে না। হ্যাঁ, তা আমরা এবার চলে আসি এই সূত্রগুলো, আদর্শ সমাকলগুলো ব্যবহার করে কীরকম ধরনের অঙ্ক করব। আমরা এখানে 6টা টাইপের অঙ্ক করব। টাইপ 1, হ্যাঁ, কীরকম না, ইন্টিগ্রাল ডিএক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। টাইপ 2, ইন্টিগ্রেশন একই রকম, অর্থাৎ দেখো এখানে নিচে হচ্ছে সেকেন্ড ডিগ্রি, ওর ওপরে হচ্ছে কিছু নেই, কনস্ট্যান্ট। আচ্ছা, এবার ওপরে ফার্স্ট ডিগ্রি অর্থাৎ এল এক্স প্লাস এম, আর নিচে সেকেন্ড ডিগ্রি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স। এবার টাইপ 3, এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি যে টাইপ 1কে স্কোয়ার রুট যদি করে দিই, অর্থাৎ একই জিনিস, টাইপ 3 আর টাইপ 1 একই, শুধুমাত্র এইটা হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আর টাইপ 4 টাইপ 2 এর মতনই, কেবলমাত্র নিচেরটা স্কোয়ার রুট হবে, অর্থাৎ এল এক্স প্লাস এম থাকছে, নিচেরটা স্কোয়ার রুট হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই 4 ধরনের নিয়ে আলোচনা করি, পরে আরও বাকিগুলো নিয়ে আলোচনা করব। এই 4 ধরনের অঙ্ক কিন্তু আমাদের করতে হবে, অর্থাৎ টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, এই 4 ধরনের অঙ্ক করব। এবার সরাসরি আমি একটা এক্সাম্পলে আসি, সেটাতে আমরা যাব। ঠিক আছে, এক্সাম্পলে এসে আমরা অঙ্কগুলো করব। আচ্ছা দেখো, প্রথমে আমরা চলে আসি টাইপ 1। হ্যাঁ, টাইপ 1। আচ্ছা, টাইপ 1টা কী হবে না, একটা এক্সাম্পল যদি নিই, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 4। এবার দেখো অঙ্কটা করব কী করে না, আমরা এখানে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব, অর্থাৎ অঙ্কটাতে শুরুতেই আমরা 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 4 এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে দেবো। ঠিক আছে, এই পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে গেলে আমাকে কি করতে হবে, ক্লাস 7-8 এটা আমাকে শিখিয়েছিল। প্রথমে 2 কমন নিতে হবে, এক্স স্কোয়ার প্লাস 5/2 ইন্টু এক্স, 2 কমন নিয়েছে মানে 2 হয়েছে। আচ্ছা, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে এখানে 5-এর 2 আছে, তাহলে অ্যাডজাস্ট করতে গেলে 5-এর 4 না করলে 5-এর 2 হবে না। বি স্কোয়ার মানে 5-এর 4-এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে একটা ব্র্যাকেটটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, মাইনাস 5-এর 4-এর হোল স্কোয়ারটাকে আমরা বেশি লিখেছি তাই মাইনাস করে দেবো, প্লাস 2। এই হচ্ছে বিষয়।
এবার অনেকে বলতে পারে স্যার 2ab এটা করলাম, করে এক্সটাকে কখনোই রাখা যাবে না, অর্থাৎ এমনভাবে করতে হবে যাতে এক্স না থাকে। মানে আমরা একটা সংক্ষেপে এক্সাম্পল দিচ্ছি, ধরো কোনো একটা জায়গাতে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, তুমি বললে যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 করবো আর একটা প্লাস এক্স থাকবে, এই মেথডে হবে না, কারণ এক্সটাকে রাখা যাবে না। তাহলে এইটা কীভাবে করতে হবে না, এরকম যদি অঙ্ক থাকতো যে পূর্ণবর্গের প্রকাশ এক্স স্কোয়ার প্লাস 2a, এই 3টাকে 3/2 করতে হতো, তারপরে 3/2 স্কোয়ার করতে হতো, মাইনাস 3/2 স্কোয়ার করতে হতো, প্লাস 1। অর্থাৎ দিস ইজ দ্য টেকনিক, পূর্ণবর্গের প্রকাশ করার টেকনিক হচ্ছে এটা, অর্থাৎ কখনোই এক্স যেন না থাকে। যাই হোক, তোমরা করতে করতে আসবে, এবং প্রত্যেকটা অঙ্কের পদ্ধতি কিন্তু একই রকম। হ্যাঁ, এখানে যেমন এক্স স্কোয়ার ছিল, 2টা কমন না নিলে আমার পূর্ণবর্গাকারে করতে অসুবিধা হচ্ছিল। তাহলে দেখো এইবার হলে গেলে 2 ইন্টু, এটা আলটিমেটলি দাঁড়িয়ে গেল এক্স প্লাস 5/4 তার হোল স্কোয়ার, আর এইটা প্লাস 2 মাইনাস 25/16। সো ফাইনালি 2 ইন্টু এক্স প্লাস 5/4 তার হোল স্কোয়ার, 16 দুগুণ 32, 32 25 হচ্ছে 7×5, 7/16। এবার আমরা অঙ্কটাতে আসি। তাহলে এবার অঙ্কটাতে কী বলেছে, এবার অঙ্কটাতে চলে আসি না, ইন্টিগ্রেশন ডিএক্স 2x স্কোয়ার প্লাস, এটা আমরা সাইডে রাফেও করে নিতে পারি বা পাশে অঙ্কর মধ্যে থাকতে পারে, অসুবিধা কিছু নেই। তাহলে এই যে করলাম পূর্ণবর্গাকারে কী হলো, দেখো এই যে পূর্ণবর্গাকার প্রকাশটা আমরা এখানে করে ফেলেছি। তাহলে সেটা আলটিমেটলি কী দাঁড়াচ্ছে না, সেটা হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস, অঙ্কের মেন পার্টটা হচ্ছে এইটা, হোল স্কোয়ার প্লাস 7/16। ঠিক আছে, সো দিস উইল বি হাফ কমন যাবে ডিএক্স। আমরা এখানে অঙ্কটা ধরার দরকার নেই, আমরা তবুও বোঝানোর জন্য স্ট্যান্ডার্ড ফর্মুলায় আমরা এখানে ধরছি জেড ইজিক্যালস টু, লেট জেড ইজিক্যালস টু কী ধরছি, এক্স প্লাস 5/4। তাহলে ডিজেড উইল বি ডিএক্স। ঠিক আছে, ডিজেডটা ডিএক্স হবে। তাহলে এটা হয়ে গেল জেড স্কোয়ার, আর 7 মানে √7/4 তার হোল স্কোয়ার করলেই 27/16 আসে। তাহলে দেখো আমরা স্ট্যান্ডার্ড ফর্মুলা চলে আসলো, কী হবে 1/a, এ বলতে এখানে √7/4 ট্যান ইনভার্স x/a, এক্স বলতে এখানে z/a হচ্ছে √7/4 প্লাস সি। সো ফাইনালি এবার এটা 2/√7 হবে সিম্পলিফাই করলে, হ্যাঁ, ট্যান ইনভার্স এটা চলে আসবে 4/√7। জেড, হোয়াট ইজ জেড, জেড মানে হচ্ছে আমরা ধরেছি এক্স প্লাস 5/4, হ্যাঁ, প্লাস সি, সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। সো দেখো আপনাদের কিন্তু এই অঙ্কটি হয়ে গেল, খুব সহজেই আমরা এই অঙ্কটা করে ফেলতে পারলাম। এবার দেখো আমরা টাইপ 1 এরকম ধরনের, অর্থাৎ যেটা নিয়ে শুরু করেছিলাম যে 4টে টাইপ নিয়ে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। এবার টাইপ 1-এর সাথে আমি এবার টাইপ 3 করবো, আমরা 2তে পরে আসছি, আমরা টাইপ 3-তে যাব। 3 আর 1-এর মধ্যে সম্পর্কটা কি দেখো একই রকম, খালি স্কোয়ার রুট। তাহলে এই অঙ্কটাকে যদি আমরা টাইপ কী বলে 2 হিসাবে আমরা যদি বলি যে টাইপ 3তে কী অঙ্ক নিচ্ছি, সেম অঙ্ক, আমাদের ক্যালকুলেশনটা এই মুহূর্তে যেহেতু যাতে কম করতে হয় একই এক্সাম্পল নিচ্ছি, অর্থাৎ এইটা হয়ে গেলে টাইপ 3। ঠিক আছে, এবার দেখো যেহেতু আমরা এটা পূর্বে আমরা এটাকে স্কোয়ার রুট, এটাকে যে পোর্শনটা আছে এটাকে পূর্ণবর্গাকারে প্রকাশ করেছে এই যে অঙ্কটাতে, এই যে এখানে লেখা আছে, এই যে এই এতক্ষণ ধরে করলাম 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 4টাকে 2 ইন্টু সেকেন্ড/x প্লাস 5/4 হোল স্কোয়ার প্লাস 7/16, অর্থাৎ সেটাই বসিয়ে দেবো, অর্থাৎ পূর্ণবর্গাকারে কিন্তু আমাকে কিন্তু করতে হচ্ছে। তাহলে এটা দাঁড়াবে 2 ইন্টু এক্স প্লাস 5/4 তার হোল স্কোয়ার প্লাস 7/16। এবার এটা 2টা 1/√2 আসলো, আর সেই ডিজেড ধরলে এটা দাঁড়াবে হচ্ছে √, অর্থাৎ ওই আগের মতন জেড স্কোয়ার প্লাস √7/4 তার হোল স্কোয়ার। দেখো চেহারাটা টাইপ 3-র এই পার্টটা আর টাইপ 2-র এই পার্টটা একই চেহারা, কিন্তু এখানে স্কোয়ার রুট আছে, এখানে কিন্তু স্কোয়ার রুট নেই, এটাতে স্কোয়ার রুট নেই। তার মানে আমাদের বিষয় হলো এখানে জাস্ট ফর্মুলাটা চেঞ্জ হবে। স্কোয়ার রুট না থাকলে কি হয় না, আমরা যে 6টা আকার দেখেছি, এই যে চলে আসে 6টা আকার, একদম প্রথমে এই যে 6টা আকার দেখেছিলাম, যে 1 নম্বর ফর্মুলাটা ব্যবহার করেছিলাম টাইপ 1-এর ক্ষেত্রে। তাহলে যখন স্কোয়ার রুট থাকছে তখন আমাকে কোনটা 4 অথবা 5, এক্ষেত্রে 4-এর ফর্মুলাটা ব্যবহার হবে। তার মানে ফর্মুলাটা চেঞ্জ হবে, কিন্তু বিষয়বস্তুটা অঙ্ক করার টেকনিকটা কিন্তু একই রকম। ঠিক আছে, আমরা চলে আসি। তাহলে এবার দেখো এই যে চেহারাটা দাঁড়ালো, তাহলে এটা হচ্ছে a1/√2, তাহলে লগ
মড অবশ্যই বেস জেড প্লাস স্কোয়ার রুট জেড স্কোয়ার প্লাস √7/4 তার হোল স্কোয়ার মডুলাস প্লাস সি। এবার জেডের ভ্যালু বসিয়ে দাও 1/√2 লগ মড জেড সমান কী ছিল এক্স প্লাস 5/4, হ্যাঁ মড এক্স প্লাস 5/4 প্লাস এটাকে একটু সিম্পলিফাই করতেও পারো বা এরকমও রেখে দিতে পারো, অসুবিধা কিছু নেই, প্লাস 7/16 মডুলাস প্লাস সি, সিম্পলিফাই একটু করে দিতেও পারো, অসুবিধা কিছু নেই। তো দিস ইজ দ্য অ্যান্সার। এইভাবেই কিন্তু আমরা টাইপ 1 এবং টাইপ 3 করলাম। এবার যেটা বলছি টাইপ 2 এবং টাইপ 4 একই রকম। দেখো সেম এক্সাম্পলে আমরা একই এক্সাম্পল নিয়েই করি। টাইপ এবার 2 করবো আগে, এবং 2 এর সাথে সাথেই টাইপ 2 অ্যান্ড 4 একই সাথে আমরা করব, ঠিক আছে? কীরকম দেখো, ইন্টিগ্রেশন যে অঙ্কটা নিয়ে আলোচনা করছিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স, এবার থেকে এলএক্স প্লাস এম, অর্থাৎ এখানে হচ্ছে কত 3x প্লাস 2 স্কোয়ার রুট, ওইটা একই রাখি, আমার তাহলে অঙ্কটা করতে হবে না, 5x প্লাস 4 ডিএক্স। এইখানে একটাই টেকনিক আমাকে মনে রাখতে হবে না, লবটাকে এমনভাবে লিখতে হবে ডিডিএক্স অফ হর, অর্থাৎ হরের যে ডেরিভেটিভ এই কনসেপ্টটা লবের সাথে সমান হতে হবে, এইটা আমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ আচ্ছা, প্রথমে টাইপ 3 করি, তার মানে টাইপ 3 করলে আমার স্কোয়ার রুট পার্টটা থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা লবটা হরের ডেরিভেটিভ যেটা হবে সেই আকারে আমরা লেখার চেষ্টা করব। দেখো কীরকম, আমরা এখানে দেখো, আমরা যদি ডিডিএক্স অফ, এটা মনে এটা রাফে কিন্তু চলবে, রাফে যদি চলে তাহলে ডিডিএক্স অফ হর করলে কত হয় 2x প্লাস 5x প্লাস 4, অর্থাৎ এইটা হচ্ছে 4x প্লাস 5। এই যে 4x অর্থাৎ এই 3xকে 4x বানাবো, এখানে দেখো কী আছে, এই যে 3x আছে এটাকে 4x বানাবো। তুমি বলতে পারো এটা 4x মাইনাস এক্স, না তা না, 3 কমন নিয়ে মানে এক্স আর থাকবে না, এইরকম কায়দাটা কীরকম দেখো। এবার অঙ্কটা করি, তাহলে এইটাই আমার আনতে হবে, এই পোর্শনটা আমাকে আনতে হবে, এটা খেয়াল রাখতে হবে যে হরটাকে ডেরিভেটিভ করলে এটা আমরা রাফে পাশে করে নিতেই পারি বা মনেও মেন্টাল ক্যালকুলেশনও করে দিতে পারি, অর্থাৎ এখানে 4x প্লাস 5 হচ্ছে। তাহলে দেখো অঙ্কটার এবার যদি টুকি 3x প্লাস 2 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 4 ডিএক্স, ঠিক আছে? সো এটাকে আমরা 3কে 4 বানাবো, 3-এর 4 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে 4x, ঠিক আছে? 3-এর আর এটা হয়ে যাবে 8/3, 3-এর 4 দিয়ে গুণ করো, দেখো লবের থেকে 3-এর 4 কমন নাও, প্রথমত 3 কমন নিতেই হবে, তাহলে 2/2-এর 3 হবে। এবার 4x করতে গেলে 1-এর 4 দিয়ে ভাগ করতে হবে, মানে 4 দিয়ে গুণ, তাহলে 4x প্লাস 8/3, সিম্পল ক্যালকুলেশন। তাহলে এই পার্টটা থাকলো, এটা হচ্ছে ফার্স্ট কাজ। এবার দেখো কিন্তু আমার আছে কী করতে হবে, আমাকে আনতে হবে 4x প্লাস 5। তাহলে এবার আমরা কী করব, আমরা এটাকে 3-এর 4 ইন্টিগ্রেশন 4x প্লাস 5 চোখ বুঝে করে দিলাম, তাহলে পড়ে থাকছে কি 8-এর 3 মাইনাস 5 হয়ে থাকবে, ঠিক আছে? এইবার দেখো লবকে হরের সাহায্যে প্রকাশ হয়ে গেল একটা পার্ট, তাহলে 3-এর 4 যে একটা পার্ট হয়ে গেল সেটা হচ্ছে এই পার্টটা 4x প্লাস 5 বাই 2x প্লাস 5x প্লাস 4 ডিএক্স, ঠিক আছে? এইবার বাকি পার্টটা কী থাকলো, প্লাস 3-এর 4, এটা ক্যালকুলেশন করলে 3×5 = 15 মাইনাস, হ্যাঁ তার প্লাসে মাইনাসে মাইনাস 7/7 ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 4, ঠিক আছে? তার মানে আলটিমেটলি 7-এর 4 হবে। এইবার দেখো তাহলে এইটাকে যদি আমরা লিখি, এই যে ফার্স্ট পার্টটা, এই পার্টটা তাহলে আমরা লিখব কি না, প্রথম সমাকলে ধরি, কি ধরবো না z ইজিক্যালস টু 2x প্লাস 5x প্লাস 4। তাহলে দেখো ডিজেড কোনটা হবে, এটা ডেরিভেটিভ কত হবে 4x প্লাস 5 ডিএক্স। তার মানে এই যে চেহারাটা যেটা আমরা বলছিলাম যে ফার্স্ট পার্টটা, এইটা দাঁড়িয়ে গেল সিম্পলি
ডিজেড বাই জেড, এই সাবস্টিটিউশনটা, এই হচ্ছে আমার বিষয়বস্তু। বুঝে গেল কথাটা? কেন লবকে হরের ডেরিভেটিভ আকারে লেখার চেষ্টা করব সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। এবার বাকি প্লাসে মাইনাসে ক্যালকুলেশন করতে 7/4 হলো। এইবার যে এই যে পোর্শনটা থাকছে এইটা তোমার হচ্ছে টাইপ 1। দেখো একটু আগে আমরা করলাম এই পার্টটা, অর্থাৎ এটা টাইপ 1-এর মতন আমরা এই পার্টটা করতে পারবো, অর্থাৎ যে সেকেন্ড ইন্টিগ্রেশনটা। তাহলে আমরা অঙ্কটা পারবো। আর ডিজেড বাই জেড লগ মড জেড হবে, ইন্টিগ্রেশন তো খুব সিম্পলি আমরা জেনে যাবো বা মানে করে ফেলতে পারবো। ঠিক একই রকমভাবে যদি দেখো আমি যদি টাইপ কী নিয়ে আলোচনা করছিলাম, 2 আর 4, আমার আলোচনাটা ছিল টাইপ 2 আর 4। তাহলে আমরা এখানে যেটা বলবো দেখো, যদি কী করি, 4-এর ক্ষেত্রে কেবলমাত্র এখানটা স্কোয়ার রুট হবে, তাহলে অঙ্কটা এখানটা স্কোয়ার রুট হবে, এইখানটা স্কোয়ার রুট হবে। জাস্ট 4-এর ক্ষেত্রে এখানটা স্কোয়ার রুট হবে, এখানটা স্কোয়ার রুট হবে, এইখানটা স্কোয়ার রুট হবে। ঠিক আছে? এইবার কি হলো, এইটায় এইখানটাটা রুট জেড হবে, তাহলে এর হবে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ। আর এইটা তখন টাইপ 2-এর বদলে টাইপ 3 হয়ে যাবে, টাইপ 2-এর বদলে টাইপ টাইপ 3 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো আমরা খুব সহজেই এই 1 2 3 4 একই নিয়মে আমরা করতে পারবো। ঠিক আছে? অর্থাৎ পূর্ণবর্গাকারে প্রকাশ করে আমাকে অঙ্কটা করতে হবে। ওকে? তাই দেখো 4টে টাইপ আমরা শিখে ফেললাম, তোমরা বাড়িতে এইভাবে অধ্যয়ন করবে বা অভ্যাস করবে। ঠিক আছে? এবার দেখো তোমাদের যেটা বলছিলাম, এই যে টাইপটা রয়েছে অর্থাৎ টাইপ 5 এবং 6, অর্থাৎ দেখো এখানে বাইরে রুটের বাইরে এক ঘাত আর ভেতরে এক ঘাত, আর এখানে বাইরে এক ঘাত ভেতরে দুই ঘাত। অর্থাৎ এর ক্ষেত্রে আমার এই স্ট্যান্ডার্ড সাবস্টিটিউশনটা কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু আমরা পারবো না প্রথমটা ক্ষেত্রে। এটা ক্ষেত্রে একটাই স্ট্যান্ডার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ মানে রুটের মধ্যে যেটা থাকবে, অর্থাৎ সিএক্স প্লাস ডি, এইটাকে জেড স্কোয়ার ধরতে হবে। হ্যাঁ, আর এইটার মধ্যে একটাই সাবস্টিটিউশন, এটা আমাকে মনে রাখতে হবে, এটা এ এক্স প্লাস বি, বাইরেরটা 1/z। কী করে আইডেন্টিফাই করব কখন জেড আর কখন জেড স্কোয়ার, কখন 1/z ধরবো? একটাই উপায়, যখন দ্বিঘাত থাকছে তখন 1/z, আর যখন একঘাত দুটোই থাকছে রুটের মধ্যে এবং বাইরে, তাহলে তখন জেড স্কোয়ার ধরবো। এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে আসলে অঙ্কটা তোমাদের কাছে খুব সহজ হবে। ঠিক আছে? একটা এক্সাম্পলে আসি। এক্সাম্পল ধরো, সিম্পল একটা এক্সাম্পল, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 2x প্লাস 3 স্কোয়ার রুট 4x প্লাস 5। এবার তো আমি কী বললাম, এটা আমাকে মনে রাখতে হবে। লেট ধরি যে 4x প্লাস 5টাকে আমরা কী ধরবো, জেড স্কোয়ার ধরবো। তাহলে আলটিমেটলি 4dx will be 2z dz, that is dx will be 1/2z dz। তাহলে সাবস্টিটিউশন যদি করি, হাফ অফ ডিএক্সের জায়গায় জেড ডিজেড যদি বসায়, এবার দেখো এইখান থেকে আমার যেটা হয়ে গেল, এক্সের ভ্যালুটা কী আসলো, এক্সের ভ্যালুটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 5/4। তাহলে আমরা এখানে যদি বসে নিই 2 টাইম জেড স্কোয়ার মাইনাস 5/4 প্লাস 3। হ্যাঁ, আর এখানে এই জেড স্কোয়ারটা রুটের মধ্যে তার মানে জেড হবে। হ্যাঁ, 4x প্লাস 5-এর ভ্যালু কত, 4x প্লাস 5-এর ভ্যালু হচ্ছে জেড স্কোয়ার, এখানে যদি জেড স্কোয়ার বসে তাহলে এখানে জেড আসবে। এবার দেখো এই জেড ক্যান্সেল, আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে দেখো, হাফ বাইরে আসলো, ইন্টিগ্রেশন ডিজেড, এটাকে যদি ক্যালকুলেশন করি, এখানেও যদি 2 কমন, আবার একটা 4ও যদি নিয়ে আসি, না এখানে 4 আনার দরকারটা কেটে যাচ্ছে, 2 আর 4 কেটে গিয়ে 2 হচ্ছে, তার মানে এটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 5 প্লাস 6/2। সো আলটিমেটলি হাফ অফ ইন্টিগ্রেশন ডিজেড, এটা ক্যালকুলেশন করলে জেড স্কোয়ার হাফটা আবার এখানে চলে গিয়ে 2 হয়ে যাবে, হ্যাঁ, মাইনাস 5 প্লাস 1, দ্যাট ইজ প্লাস 1, জেড স্কোয়ার প্লাস 1 চলে যাচ্ছে। অর্থাৎ এইটা সিম্পলি ইন্টিগ্রেশন ডিজেড 1 প্লাস জেড স্কোয়ার, দিস ইজ নাথিং বাট এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে 1 স্কোয়ার, 1/a ট্যান ইনভার্স করলে এটা ট্যান ইনভার্স জেড প্লাস সি হবে। অর্থাৎ প্রথম যে 6টা চেহারা দেখেছেন তার মধ্যে একটা। অর্থাৎ এই অঙ্কটা দেখো, যেটা বলবার কথা বিষয় হলো সেটা হচ্ছে, দেখো আমার ঘুরে ফিরে এই চেহারাটা কিন্তু এই যে সাবস্টিটিউশনটা যদি করি, অর্থাৎ সাবস্টিটিউশন হচ্ছে 4x প্লাস 5 সমান জেড স্কোয়ার, অর্থাৎ রুটের মধ্যে যে পার্টটা থাকছে এই পার্টটা, এটা সমান জেড স্কোয়ার ধরলেই আমার এই যে চেনা চেহারা, সেই চেহারার মধ্যে একটা চলে আসবে। ঠিক আছে? এবার চলে আসি টাইপ, অর্থাৎ আনাদার এক্সাম্পল,
যেটা টাইপ 6-এর কথা বলছিলাম। অর্থাৎ কি না, ভেতরে দ্বিঘাত, বাইরে একঘাত। হ্যাঁ, ax প্লাস বি ইন্টু স্কোয়ার রুট পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর। এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল, ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো ইন্টিগ্রেশন তো এই অঙ্কটা ইন্টিগ্রেশন, অর্থাৎ ভেতরে তোমার হচ্ছে কী আছে, দ্বিঘাত, আর বাইরে একঘাত আছে। তাহলে সাবস্টিটিউশনটা কি, একটাই সাবস্টিটিউশন, অর্থাৎ বাইরেরটা সমান 1/z। তাহলে লেট 3x প্লাস 2 সমান 1/z। তাহলে কী দাঁড়াবে, 3dx উইল বি মাইনাস 1/z² dz। সো সিম্পলি আমরা dx উইল বি হোয়াট, মাইনাস 1/3z² dz। এবার এইখান থেকে দেখো একটা জিনিস আমাকে খেয়াল করতে হবে, যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। এক্সের ভ্যালু এখান থেকে কিন্তু মনে রাখতে হবে 1/z মাইনাস 2। হ্যাঁ, তার আগে 1/3 আছে, তার মানে 1 মাইনাস 2z/3z। এইটা কিন্তু আমাকে জেডের যে ভ্যালুটা, এক্সের যে ভ্যালুটা আছে সেটা আমাকে বের করে রাখতে হবে। তাহলে অঙ্কটা এবার কী দাঁড়ালো, তাহলে অঙ্কটা এবার টুকি, যে ইন্টিগ্রেশন dx বাই 3x প্লাস 2 স্কোয়ার রুট 2x² প্লাস 5x প্লাস 4। হ্যাঁ, এবার ভ্যালু যদি বসায় ইন্টিগ্রেশন dx, আচ্ছা তো কী করেছি দেখো, ইন্টিগ্রেশন dx লেখাটাকে, যে ডিএক্সের ভ্যালুটা কত দাঁড়ালো না, dx ইজ ইকুয়ালস টু মাইনাস 1/3 z² dz। সেটা আমরা এখানে বসিয়ে দেবো। হ্যাঁ, তাহলে মাইনাস 1/3 z² dz। আচ্ছা, নিচেরটা 1/z ধরেছি, 1/z দাঁড়াবে রুট ওভার, এইবার স্কোয়ার রুটে যেটা আছে সেটা বসায়, কোনটা এক্সের ভ্যালু 2 ইন্টু এক্সের, এক্স মানে কত 1 মাইনাস 2z/3z তার হোল স্কোয়ার প্লাস 5x, এক্স বলতে কত 1 মাইনাস 2z/3 প্লাস 4। ঠিক আছে, সো দেখো একটা 1/z, এই যে এখানে একটা 1/z কেটে গেল, ক্যান্সেল হয়ে গিয়ে মাইনাস 1/3টা বাইরে আনলাম, তাহলে এটা দাঁড়িয়ে গেল 1/z dz। এবার স্কোয়ার রুটের মধ্যে যেটা আছে এটাকে আমরা এবার ক্যালকুলেশন করব। এইটাকে যদি সিম্পল অ্যালজেব্রা তুমি যদি ক্যালকুলেশন করো, এটা ফাইনালি যেটা আসবে, হ্যাঁ, এটা চলে আসবে রুট ওভার, আমি ক্যালকুলেশনটা তোমাদের বলছি, এটা হচ্ছে 2 ইন্টু, এটাকে ভাঙলে হবে 1 মাইনাস 2ab, মানে 4z প্লাস z², দ্যাট ইজ 4z² বাই 9z²। ঠিক আছে, আচ্ছা, প্লাস 5 মাইনাস 10z/3z, স্যার এখানে একটা জেড লিখিনি, 3z প্লাস 4। এবার দেখো এখানে কি হবে, মাইনাস 1/3 যেমন আছে, 1/z dz যেমন আছে। এইবার এই ক্যালকুলেশন দেখো 9z² যখন হয়ে যাবে, এটা 2 মাইনাস 8z প্লাস 8z² প্লাস আর একটা 3z, না একটা 3z দ্বিগুণ হবে, তাহলে দ্যাট ইজ 15z মাইনাস 30z²। হ্যাঁ, 15z মাইনাস 30z² প্লাস 12, না 4 নং 36, 36z²। আর নিচে কি পড়ে থাকবে, নিচে পড়ে থাকবে 9z² পড়ে থাকবে। হ্যাঁ, তাহলে এইটাকে যদি ক্যালকুলেশন করা হয়, মাইনাস 1/3 ইন্টিগ্রেশন 1/z dz, তাহলে দেখো স্কোয়ার রুট, দেখো 8 আর 36 44 থেকে 30, দ্যাট ইজ 14z² দাঁড়ালো। আচ্ছা, জেড মাইনাস 8 প্লাস 15, তাহলে প্লাস 7z দাঁড়ালো, আর নাম্বারটা হচ্ছে সিম্পলি 2। আচ্ছা, 9z², এবার 9z² যখন তোমার কি হবে না, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 1/3z স্কোয়ার রুট 14z² প্লাস 7z প্লাস 2। আফটার সিম্পলিফিকেশান 1/3z সব কেটে কুটে গিয়ে এটা সিম্পলি দাঁড়াবে ইন্টিগ্রেশন dz বাই স্কোয়ার রুট 14z² প্লাস 7z প্লাস 2। এবার দেখো এই যে পার্টটা রয়েছে, এই যে পার্টটা, এইটা কিন্তু তোমরা করেছ অলরেডি, দিস ইজ টাইপ 3, এই পার্টটা তোমাদের কাছে একটু আগে আমরা করলাম, অর্থাৎ এই ইন্টিগ্রেশনটা, অর্থাৎ এটাকে আবার পূর্ণবর্গের প্রকাশ। অঙ্কটা একটু লেন্দি,
বড় হবে, কিন্তু বিষয়বস্তুটা হচ্ছে এইটা। তাহলে এই 6টা টাইপ নিয়ে বলা হয়ে গেল। আচ্ছা, এছাড়াও তোমাদের বিভিন্ন ধরনের এক্সাম্পল থাকবে, সেই এক্সাম্পলগুলো নিয়ে আমরা আলোচনা করব আগামী দিন। আরও অন্যান্য ধরনের অঙ্ক থাকলে কীভাবে আমরা করব। তা আজকে এই পর্যন্তই থাকলো। ভালো থেকো। পরে নেক্সট ক্লাসে এর ডিটেলসে আরও অন্যান্য অঙ্ক নিয়ে আলোচনা করব।